নাকি আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের সিদ্ধান্ত। আমি এটা আওয়ামী লীগের যারা নেতা নেত্রী কর্মী যারা এখানে আছেন তারা ভাবছেন যে এবার অনেকটা সময় দেওয়া হয়েছে, এবার যদি কোনো না দেওয়া হয় তাহলে আমাদের একটা ভিন্ন পথ ভাবতে হবে। তারা খালি চান সেই সময় যেন ভারত সরকার এটাতে কোনো বাধা না দেন, চোখ বুজে থাকে। তারা তাদের মধ্যে কিছু করতে চান। তো সেইটা হওয়ার একটা সম্ভাবনা আমি বলবো, আশঙ্কা বলবো না, আমি বলবো সম্ভাবনা। এটা নির্ভর করবে তারেক রহমান সরকার কিভাবে, কিন্তু আমি যেটা শুনেছি তারেক রহমান জামায়াত এ ব্যাপারে একমত যে আওয়ামী লীগকে কোনোভাবেই কোনো স্পেস দেওয়া যাবে না। এটা যখন জানা যাচ্ছে স্পেস দেওয়া যাবে না, তখন তারা তো চিরকাল চুপ করে বসে থাকতে হবে। 4 কোটি অন্তত সমর্থক আছে বাংলাদেশে, সকলে সশস্ত্র নয়, কিন্তু বঙ্গবন্ধুর ডাকে যদি একদিন সবাই সশস্ত্র হতে পারে তো এদিন তো শেখ হাসিনার ডাকেও কেউ না কেউ হতে পারে, তাই না? তো সেই জন্য বলছি একটা বেশ ঘটনাবহুল আগামী দিনের বাংলাদেশ আমি এটা মনে করছি। আজ আমার রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই যে আমি এইটা যে অমুক তারিখ থেকে এই ঘটবে, এরকম আমি বলছি না। আমি বলছি এই ঘটনাটা সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, এর আগের যেগুলো অতীতগুলো কিন্তু আওয়ামী লীগের সময়ও কিন্তু আমি বলেছিলাম যে অঘটন ঘটবে। এবং সেই আমার বক্তব্য তদানীন্তন ইউনূস সরকারের প্রেস সচিব তিনি ফেসবুকে পাবলিসিটি দিয়েছিলেন যে গৌতম রায় বলেছে। আমি তো 23 সালে বলেছি এবং আমি যে বইটা লিখেছিলাম সেই বইটাতে এটাও লিখেছিলাম যে শেখ হাসিনা জয়ী বাবু মোহাম্মদ ইউনূস কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন।